आसनसोल में 2026 विधानसभा चुनाव से पहले सियासी सरगर्मी चढ़ गई है। भाजपा की 29 नवंबर को हुई परिवर्तन यात्रा में बड़ी संख्या में लोगों के शामिल होने के बाद क्षेत्र में राजनीतिक आरोप प्रत्यारोप तेज हो गए हैं। जवाब में तृणमूल कांग्रेस ने उसी स्थान पर जनसभा की जहां मंत्री मलय घटक ने भाजपा नेताओं पर कोयला, लोहा और जमीन माफिया होने के आरोप लगाए। इन आरोपों के बाद भाजपा ने प्रेस कॉन्फ्रेंस कर पलटवार किया। भाजपा नेता कृष्णेंदु मुखर्जी ने मलय घटक पर ही जमीन, कोयला और लोहा माफिया होने का आरोप लगाया और कहा कि भाजपा सत्ता में आते ही सभी मामलों की जांच करेगी। दोनों दलों के बीच तीखी बयानबाजी से आसनसोल का राजनीतिक पारा लगातार चढ़ता जा रहा है। এসআইআর এ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশনের নেতৃত্বে এই অভিযান চলছে। তৃণমূল প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করছে। সেখানেও একটা ডবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি। একদিকে এসআইআর এর বিরোধিতা করছে, মিছিল করছে, এসআইআর হতে দেবো না। যখন এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউশন, ফর্ম কালেকশন প্রায় কমপ্লিট, তখনও দেখতে পাচ্ছি মিছিল করছে তৃণমূল, এসআইআর হতে দেবো না। আরে হয়ে গেল প্রসেস, তা আবার হতে দেবেন না আবার কি? কেন এসআইআর হতে দেবে না? ভুয়ো ভোটারদের নাম যাতে বাদ না যায়। কারণ এই ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে রয়েছে। যারা মৃত তাদের ভোটও পড়ছে, যারা রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসছে অবৈধ অনুপ্রবেশকারী তাদের নামও থাকতে হবে ভোটার লিস্টে। তো ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তৃণমূল মরিয়া হয়ে আছে, কারণ তার উপরেই তৃণমূলের এই সরকারের অস্তিত্ব নির্ভর করছে। 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে যদি এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার লিস্ট যদি ত্রুটিমুক্ত হয়, ভোটার লিস্ট যদি স্বচ্ছ হয়, ভোটার লিস্ট থেকে যদি ভুয়ো ভোটারের নাম বাদ চলে যায়, তৃণমূল আর 2026-এ ক্ষমতায় ফিরবে না। এটা তৃণমূল জানে, সেজন্যই তৃণমূল এটার বিরোধিতা করছে। শুনুন, আমাদের পার্টি হচ্ছে গরিবের পার্টি। আমরা হকার উঠে ওদেরকে জায়গা দিয়েছি। দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে দেখবেন যারা বসেছিল তাদেরকে যখন তুলেছিলাম তাদেরকে জায়গা দিয়েছি। আমরা বিকল্প জায়গা এই ক্ষেত্রে পেলাম না, কারণ ওরা কাছাকাছি চাইছে যে কাছাকাছি জায়গায় আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। তো কাছাকাছি জায়গা না পাওয়ার জন্যে এটা এখন স্থগিত আছে। আগামী দিনে জায়গা পেয়ে গেলে আমরা এই অতিক্রমণ পরিষ্কার করে ওদিকে ভালো জায়গায়। আগে সিপিএমের রাজ্যে কত কত মাফিয়া কোথায় কি করে আমরা সব দেখতাম, একটা পাড়ায় পাড়ায় মাফিয়া ছিল। আজকে বলতে নেই, আপনাদের সহযোগিতায় আমরা মাফিয়া মুক্ত আসানসোল করতে পেরেছি। এখন যদি কারোর মনে হয় যে মাফিয়া এখনও আছে, তাহলে নিশ্চয়ই ওনাদের সঙ্গে মাফিয়াদের যোগাযোগ আছে বলেই ওরা মাফিয়াদের নাম। একটা নাম বলুন, আমরা ধরে ধরে নাম বলে দেবো যে আগে কে কে মাফিয়াগিরি করতো। তারা তাদের মতো অনেকেই আজকে নেই, মারা গেছে, হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে, নয় পুলিশের গলিতে মারা গেছে। কিন্তু আমাদের সময়ে একটা দেখা যে অমুক মাফিয়া মাফিয়া আছে। আমরা পাড়ায় পাড়ায় মাফিয়া তৈরি করি না, আমরা সমাজ সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে মানুষের সেবা যাতে পায় সেই ব্যবস্থাই করে থাকি। মলয় ঘটক এর নন, উনিও মানুষের সেবায় সারাদিন লেগে থাকে। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।